সিরাজগঞ্জের তারাশের কুসুম্বি গ্রামের কৃষক আলম হোসেনের ছেলে আমিনুর রহমান টুটুল। সিরাজগঞ্জ সরকারি কলেজের এই শিক্ষার্থী গত ১৬ জুলাই সিরাজগঞ্জ ইসলামিয়া কলেজ মাঠে চলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়। পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়লে তার বাঁ চোখে গুলি লাগে। পরে সহপাঠীদের সহায়তায় সিরাজগঞ্জের একটি প্রাইভেট ক্লিনিকে নেওয়া হয়। পরে আনা হয় ঢাকার চক্ষু হাসপাতালে। সেখান থেকে সুস্থ হয়ে বাড়ি গেলেও তার চোখে গুলি রয়ে যায়, যার অপারেশন করতে হবে ভারতে। কিন্তু পরিবারের পক্ষে সে ব্যয় বহন সম্ভব নয়। দেশবাসীর কাছে, সরকারের কাছে, প্লাস দেশের মানুষের কাছে আমার একটাই চাওয়া, যেহেতু আমার বাবা আমাকে অনেক কষ্ট করে লেখাপড়া করাইছে, তার আসলে সামর্থ্য নাই যে আমাকে চিকিৎসা করাবে। চিকিৎসার জন্য যে টাকা প্রয়োজন সেই টাকা দিয়ে আমাকে চিকিৎসা করানোর মতো সামর্থ্য আমার বাবার নাই। সরকারের খুব দাবি আমার বেটার কি এই চোখ সাইডতে যত চিকিৎসা টাকা পয়সা দেওয়া লাগবে। এদিকে গুলিবিদ্ধ আরেক শিক্ষার্থী জুবাইর হোসেন জিহাদ সরকারি হাজী মেমোরিয়াল কলেজের এইচএসসি পরীক্ষার্থী। একই দিনে শহরের রেলগেট এলাকায় পুলিশের ছোড়া গুলি জিহাদের চোখে লাগে। পরে তাকেও চিকিৎসকরা ঢাকায় পাঠিয়ে দেয়। আমাকে ঢাকাতে ইমার্জেন্সি ভাবে একটা অপারেশন করা হয়। অপারেশন করার পর থেকে আমি এখন পর্যন্ত এই বাঁ চোখে কিছুই দেখতে পাচ্ছি না। বর্তমান সরকার যে হয়েছে, সরকারের কাছে এইটাই আমার আবেদন যে আমার ছেলেরও যদি তারা সহজে চিকিৎসা করে আমার ছেলেরও একটু ভালো করে, তাহলে আমার এইটা একটু ভবিষ্যৎ আনন্দ করতে পারে। টুটুল ও জিহাদের সহপাঠীরা তাদের চিকিৎসার জন্য সবার সহযোগিতা চেয়েছেন। সরকারের কাছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক আছেন তাদের কাছে আমি অনুরোধ করব যে ছেলেটির সুচিকিৎসার ব্যবস্থা করা হোক। আমরা এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করি এবং ওর সুচিকিৎসা নিশ্চিত করে ওর চোখের এবং পুরো শরীরের যে আহত হয়েছে সেই আহতটা নিরোগ অবস্থায় আমরা দেখতে চাই। আমরা বলবো যে আমার এই ভাইয়ের জন্য, এই সহযোদ্ধার জন্য যেন আমরা সর্বোচ্চ সহযোগিতা পাই। টুটুল ও জিহাদকে আর্থিক সহযোগিতা করে সুস্থ করে তোলার দাবি আন্দোলনে সিরাজগঞ্জের সমন্বয়কদের। শারমিন স্বপ্না, ৭১।